প্রিয়তমা, আজ লিখি শেষবারের মতো। জানি হয়তো তুমি পড়বে না, অথবা পরে হাসবে। আবারও লিখেছে, কিন্তু বিশ্বাস করো, আজকের চিঠিটা কোনো অভিযোগের নয়। আজকের প্রতিটা শব্দ শুধু বিদায়ের কষ্ট দিয়ে ভরা। তোমাকে প্রথম যখন ভালোবেসেছিলাম, তখন কল্পনাও করিনি একদিন এভাবেই চলে যেতে হবে। ভেবেছিলাম তুমি হবে আমার সব কিছু, আমার সকাল, আমার রাত, আমার স্বপ্ন, আমার ঠিকানা। কিন্তু তুমি ধীরে ধীরে বদলে গেলে। তোমার চোখে আমার জন্য আর আলাদা কোনো চাহনি ছিল না। তোমার মেসেজ আর আগের মতো অপেক্ষার উত্তাপ ছিল না। আমরা ছিলাম দুজন, কিন্তু মনটা ছিল একটা। হয়তো আমার ভালোবাসা যথেষ্ট ছিল না, হয়তো আমি তোমার উপযুক্ত ছিলাম না, কিন্তু আমি জানি আমার অনুভব ছিল নিখাদ। আমি তোমাকে ভালোবেসেছি কোনো শর্ত ছাড়াই, এটাই আমার অহংকার। আজ আমি আর অপেক্ষা করতে পারছি না, নিজেকে আর ভুল আশা দিয়ে জাগিয়ে রাখতে পারছি না। তাই বিদায় নিচ্ছি চিরতরের মতো। না, কষ্ট নেই এমন বলছি না। বুকটা ফেটে যাচ্ছে, চোখে পানি থামতে পারছি না। তবু এটাই সঠিক, তুমি সুখে থেকো, এটাই চাই। তুমি নতুন করে জীবনে সুখ খুঁজে পাও, এটাই চাই। আমি দূরে থেকে তোমার জন্য দোয়া করব যতদিন বাঁচি। আর আমি তোমার স্মৃতির মাঝে বাঁচব একটা অচেনা ছায়ার মতো।